আপনারা সমুদ্রে নামবেন না, সমুদ্রের তীরবর্তী থাকবেন না। যাদের মাটির বাড়ি আছে তারা হাইকোর্ট পঞ্চায়েত বা উঁচু স্থান বা পাকা বাড়ি বা স্কুলে আপনারা আশ্রয় নিন। সর্বপ্রথম জনস্বার্থে প্রচারিত এক বিশেষ ঘোষণা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হুগলি নদী তীরবর্তী যে রায়পুর জেটি ঘাট আছে সেই জেটি ঘাটে, এবং শুনশান জেটি ঘাট। আর আজকে ফেরি সার্ভিস বন্ধ আছে। বাঁদিকে আপনারা দেখছেন নদী উত্তাল হয়েছে এবং এখন ভাটা রাত 11টায় জোয়ার আসবে। ভাটার সময় যে নদীর যে রূপ আজ দেখা যাচ্ছে, জোয়ারের সময় কি রূপ ধরে সেটাই দেখার। এবং এই রায়পুরে এসে আমরা দেখলাম যে নদী বাঁধে এখানে একটা ভাঙন প্রতিবারের সমস্যা। এখন একটা খুব জোর পরিস্থিতিতে কাজ চলছে। জানি না এই নদী বাঁধ শেষ পর্যন্ত আজকে সংস্কার শেষ হবে কিনা। রাত 11টার পরে যখন রেমাল ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তখন তার প্রভাবে এই নদী বাঁধের ওপরে কতটা প্রভাব পড়ে সেই ভেবে এলাকার মানুষরা চিন্তিত। যদিও ব্লক প্রশাসন এখানে মাইকিং করেছেন নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য। এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি তার বক্তব্য জানিয়েছেন, সে বক্তব্য আমরা তুলে ধরছি। আপনি কি ভাবছেন? আপনি নদীর ধারে থাকেন না, বাঁধের যে অবস্থা, আজকে কাজ কি শেষ হবে? কাজ তো অনেক দিন থেকে চলছে, 1 বছর আগে থেকে কাজ চলছে। আচ্ছা, কাজ শেষ নেই, কাজ মাল ফেলা হচ্ছে, আবার নদীতেই টেনে নিচ্ছে সব। মানে সম্পূর্ণ হচ্ছে না। না, সম্পূর্ণ হবে কি করে? সব তো কানে চলে যাচ্ছে। তো আজকে রাতটা কিভাবে কাটবে মনে হচ্ছে? কাটবে, হ্যাঁ কাটবে, ওই ভয়ে ভয়ে কাটবে। তো এখানে কি মানে মাইকিং আরো হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। মানুষজনকে সরিয়ে হ্যাঁ। মানুষজনকে সরিয়ে নিয়ে না, গেছে? মানুষজনকে সরানো হয়নি, হ্যাঁ। কিন্তু সাবধানের কথা বলা হয়েছে। আচ্ছা, সাবধানে থাকো। আপনার নাম? গোপাল সামন্ত। এবং এর পাশাপাশি আপনাদের জানাই এখানে এখন প্রচণ্ড হাওয়া চলছে এবং সুন্দরবন এলাকায় বিভিন্ন এলাকা থেকে আমাদের যারা প্রতিনিধিরা আছেন, নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর, সেখান থেকে তারা জানাচ্ছেন যে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। গাছ সেখানে গাছ রাস্তায় পড়েছে, সেগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। ব্লক প্রশাসন গঙ্গাসাগরে সহ বিভিন্ন ব্লকে মাইকিং করছেন গঙ্গাসাগরে পুণ্যার্থীদের নিরাপদ গঙ্গা থেকে মানে সমুদ্র থেকে নিরাপদ দূরত্বে আসার জন্য বারবার মাইকিং করছেন। রাজ্যে জেলার সর্বত্রই বিশেষ করে উপকূল এলাকায় একটা রেমালের প্রভাব পড়তে শুরু করেছে। রাত 11টা থেকে 1টার সময় যখন এটা ল্যান্ডফল করবে 135 কিলোমিটার বেগে সাগর এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি অংশ দিয়ে বাংলাদেশে গিয়ে তার প্রভাবে 2 চব্বিশ পরগনা এবং কলকাতা, হাওড়াতেও 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই সঙ্গে প্রবল বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তাই আপনাদের বলবো কোনো আতঙ্ক নয়, আপনারা সজাগ থাকুন এবং সন্ধ্যের পর যখন দুর্যোগ আরও বাড়বে, যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকে তাহলে বাইরে না বেরিয়ে নিজের বাড়িতে নিরাপদে থাকুন এবং প্রয়োজনীয় জিনিসগুলো, ওষুধপত্র, কেরোসিন, মোমবাতি বা ফোনে চার্জটা দিয়ে রাখুন, যাতে ঘূর্ণিঝড়ের প্রভাবেও আপনাদের জীবনে কোনো প্রভাব ফেলতে না পারে। এর আগেও আমরা আমফান, ফণী, ইয়স ঘূর্ণিঝড়ের মোকাবিলা করেছি। আশা করি এই রেমাল ঘূর্ণিঝড়ের বিরুদ্ধেও আমরা প্রতিরোধ গড়ে তুলে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসব। ক্যামেরায় অরুণ লোধের সঙ্গে কুণাল মালিকের রিপোর্ট, আলিপুর বার্তা, দক্ষিণ চব্বিশ পরগনা। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন।